আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, তাই ভাবলাম বাচ্চাদের জন্য একটু ঝটপট বিরিয়ানি রান্না করে নিই। তো চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে 400 গ্রাম চাল নিয়েছি, যাতে করে আমার 3 বাচ্চা খুব সুন্দর করে একবেলা খেতে পারে। চালটাকে ভালোভাবে ধুয়ে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এবং 4 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। আমি জাস্ট পোলাও চালটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চালটা কতটা ঝরঝরা হয়েছে। অন্যদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব। আমি আজকে বিরিয়ানিটা সরিষার তেল দিয়ে রান্না করে নেব। আপনারা সয়াবিন তেল বা ঘি দিয়েও রান্না করতে পারবেন। সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু গন্ধ থেকে যাবে। তেলটা যখন গরম হবে আমি দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে ছেড়ে বাদামি করে ভেজে নেব। আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নেব। এখন দিয়ে দেব মুরগির মাংস। আমি এখানে 4 পিস নিয়েছি, আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি চাইলেও 400 গ্রাম নিয়েছি, এখন মুরগির মাংস 4 পিস দিয়েছি। একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর 1 প্যাকেটে 3 ভাগের 2 ভাগ মশলাটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 চামচ বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম বাটা দিয়েছি, আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। আবারও নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এখন দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়া। যারা জাল খেতে পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দিবেন, যারা খেতে পছন্দ করেন তারা কমিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ চিনি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এই 10 মিনিটে আমার মাংসটা একবারে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব রান্না করা পোলাও গুলা। দেখেন কত ঝরঝরা। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব বাকি মশলাটা। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। লবণটা চেক করে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আবারও নেড়ে ছেড়ে উপর থেকে 2 চামচ ঘি ছড়িয়ে দিবেন, দেখবেন খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি তাওয়াটা গরম করে তাওয়ার উপর ফ্রাই প্যানটা বসিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। আর ছিদ্রটা এভাবে লং দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে করে কোনো রকম বাতাস বের না হয়। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা জর্জরা হয়েছে এবং দেখতেও খুবই লোভনীয় লাগছে। আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। দেখলেন তো কত সহজে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিলাম। আশা করি আমার রেসিপিটা ফলো করে আপনাদের বাসার ছোট বড় যে কেউ এই বিরিয়ানিটা খুব সহজে রান্না করে নিতে পারবেন। তাহলে আর দেরি কেন, এখনই ঝটপট রান্না করে নিন।